আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ কমেডি মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পটা শুরু হয় শান্তি নামের এক লোকের সাথে, যে নিজের ভ্যানে ঘুমাচ্ছিল। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, আর তখন বেগোনা নামে এক মহিলা পুলিশ তাকে বলে দেয় যে এখানে ভ্যান পার্ক করা যাবে না। তারপর শান্তি দেরি করে কাজে পৌঁছায়, আর তার বস রোমিও তাকে বাকিটা বেতন দিয়ে চাকরি থেকে বের করে দেয়। যাওয়ার আগে তাকে জাহাজের বাথরুমটা পরিষ্কার করে দিতে হয়। এরপর যখন শান্তি তার গাড়িতে ফিরছিল, তখন তার পেট্রোল শেষ হয়ে যায়। কোনোভাবে সে একটা গ্যাস স্টেশনে পৌঁছায়, আর সেখানে তার বন্ধু পেড্রোর সাথে দেখা হয়। শান্তি পেড্রোকে জানায় সে তার বউ মাতির সাথে ডিভোর্স নিতে চলেছে। এরপর সে এক আইনজীবীর কাছে যায়, যেখানে আইনজীবী বলে ডিভোর্সের পরে তার আর মাতির সম্পত্তি অর্ধেক ভাগ করে দিতে হবে। মতি বলে যে সে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স চায়, কিন্তু আইনজীবী বলে এতে কয়েক মাস সময় লাগবে। সেখান থেকে বের হবার সময় শান্তি নামে এক মহিলা রাস্তায় লটারির টিকিট বিক্রি করছিলেন, আর শান্তিও মজা করে একটা টিকিট কিনে নেয়। সে টিকিটটা তার সিগারেটের প্যাকেটে রেখে চলে যায়। তারপর সন্ধ্যায় শান্তি তার কলেজের পুনর্মিলনী পার্টিতে যায়। সেখানে তার বন্ধু পেড্রো আর মার্কোসের সাথে দেখা হয়। পার্টিতে শান্তি দেখে তার বউ মতি একটা লোক মারিওর সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। পরে মতি বলে মারিও ওই সুপারমার্কেটের মালিক যেখানে সে চাকরি করে। এই কথা শুনে শান্তি হিংসায় ফেটে পড়ে আর নিজের বন্ধুদের কাছে চলে যায়। পরে বাড়ি ফিরে শান্তি সিগারেটের প্যাকেটটা ফেলে দেয়, কারণ সে একেবারে ভুলে গেছিল যে ভেতরে লটারির টিকিট আছে। পরদিন সকালে স্নান করার সময় রেডিওতে লটারি জেতার খবর শুনে তার হঠাৎ টিকিটের কথা মনে পড়ে যায়। সে দৌড়ে যায় ডাস্টবিনে, আর অবশেষে সিগারেটের প্যাকেটটা খুঁজে পায়। লটারি জেতার খবর শুনে শান্তি অনেক খুশি হয়। সে সঙ্গে সঙ্গে মতির ফোনে কল করে, কিন্তু মতি ফোন ধরেনি। এরপর শান্তি মতির সাথে দেখা করতে যায়, কিন্তু গিয়ে দেখে মতি মারিওকে চুমু খাচ্ছে, যদিও আসলে মতি মারিওকে চুমু খেতে দিচ্ছিল না। তারপর শান্তি তার জেতা 25 মিলিয়ন ইউরো তুলতে ব্যাংকে যায়, কিন্তু হঠাৎ নার্ভাস হয়ে পড়ে আর বেরিয়ে আসে। এরপর ব্যাংকের ম্যানেজার ড্যামিয়ান তার পেছনে আসে, কিন্তু শান্তি গাড়ি চালিয়ে পালিয়ে যায়। হঠাৎ সে দেখে ড্যামিয়ান তার গাড়ির পেছনে বসে আছে। ড্যামিয়ান তাকে বোঝায় এই টাকাটা কিভাবে ভালোভাবে খরচ করতে হবে। দুপুরবেলায় খাওয়ার সময় ড্যামিয়ান শান্তিকে জিজ্ঞেস করে, হ্যাঁ ভাই, বাড়িতে কেমন চলছে? শান্তি বলে, ভাই আমি ডিভোর্স নিতে যাচ্ছি। এই কথার পর ড্যামিয়ান বলে, তুমি ডিভোর্স নিলে তোমার জেতা টাকার অর্ধেক মতিকেও দিতে হবে, তাই আমি বলছি তুমি এটা মাতির কাছে গোপন রাখো। শান্তি প্রথমে রাজি হয় না। সে বলে যে সে মতির কাছ থেকে কিছু লুকাতে চায় না, কিন্তু পরে যখন সে মতিকে আবার মারিওর সাথে দেখে তখন রাগে ফেটে পড়ে। তখন ড্যামিয়ান আবার এসে বোঝায়, আর অবশেষে শান্তি রাজি হয় টাকার কথা গোপন রাখতে। কয়েকদিন পর শান্তি মারিওর সাথে দেখা করতে যায়, কারণ মারিও তাকে চাকরির প্রস্তাব দিয়েছিল। ওদের মধ্যে একটু তর্ক হয়, কিন্তু পরে মারিও তাকে প্যাকিংয়ের কাজ দিয়ে দেয়। তারপর শান্তি লটারির টাকা দিয়ে নতুন নতুন জামা কাপড় আর জিনিসপত্র কেনে। বাড়ি ফিরে সে সব কিছু লুকিয়ে রেখে আনন্দে নাচতে থাকে। ঠিক তখনই মতি বাড়িতে ফিরে আসে। শান্তি তার নতুন পোশাক আর ঘড়ি লুকাতে চায়, কিন্তু মতি খুঁজে পায়। তখন সে সন্দেহ করে কিছু একটা গোপন করা হচ্ছে। সন্ধ্যায় শান্তি যখন একটা 5 স্টার হোটেলে খেতে যায়, সেখানে ক্রিস্টিনা নামে সুন্দরী এক মেয়েকে দেখে, আর ওরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। পরদিন সকালে ঘুম ভাঙতেই শান্তি বুঝতে পারে সে কাজে দেরি করে ফেলেছে। তাড়াতাড়ি করে সে সুপারমার্কেটে পৌঁছে আর তার বন্ধু তানিয়ার কাছে ক্ষমা চায়। পরে মতি তাকে জিজ্ঞেস করে, গতরাত কোথায় ছিলে? ঠিক তখনই মারিও এসে শান্তিকে বকা দেয়, কিন্তু মতি পরিস্থিতিটা সামলে নেয়। পরের দিন শান্তির দেখা হয় আরিচ নামে এক সার্ফারের সাথে, কারণ এখন শান্তিও সার্ফিং শিখতে চাইছিল। এর পরের কয়েকদিন শান্তি সমুদ্রে প্র্যাকটিস করে আর আস্তে আস্তে অনেক কিছু শিখে ফেলে। একদিন রাতে পেড্রো আর মার্কোস ফোন দেয় শান্তিকে। শান্তি ওদের বলে সে এখন সার্ফিং শিখছে, কিন্তু ওরা ভাবে শান্তি হয়তো হতাশ হয়ে বাজে বকছে, কারণ ওদের মতে সার্ফিং তো বড় লোকদের শখ। তারপর ওরা শান্তিকে দেখা করতে বলে, কিন্তু শান্তি না বলে দেয়। এই কথা শুনে ওরা অবাক হয়ে যায়।
এর পরের দিন শান্তি ড্যামিয়ানকে নিয়ে রোমালের জাহাজ কিনতে যায়। রোমাল অবাক হয়ে যায় দেখে যে কয়েকদিন আগে সে যাকে চাকরি থেকে বের করে দিয়েছিল সেই লোকটা এখন তার জাহাজ কিনতে এসেছে। প্রতিশোধ নিতেই শান্তি ওই জাহাজটা কিনে ফেলে আর রোমালকে দিয়ে বাথরুম পরিষ্কার করায়। পরে ড্যামিয়ান আর শান্তি আরও কিছু কেনাকাটার প্ল্যান করছিল। হঠাৎ সামনে দিয়ে পেড্রো আর মার্কোসকে আসতে দেখে। ওরা শান্তির দামি জামাকাপড় দেখে চমকে যায়, কিন্তু শান্তি ওদের বলে যে এগুলো সে তার নতুন কাজের জন্য কিনেছে। তারপর পেড্রো আর মার্কোস বলে, তুই তো এখন আমাদের পাত্তাই দিস না, আর রাগ করে চলে যায়। এইদিকে ড্যামিয়ান আর শান্তি ভালো খাওয়া দাওয়া করে শান্তির বাসায় চলে আসে। শান্তি ভেতরে ঢুকে দেখে মতির মা বাবা লরা আর মিগুয়েল রাতে খেতে এসেছে। শান্তি টেবিলে বসে খায়, কিন্তু ওর খুব অস্বস্তি হচ্ছিল। অনেক বেশি খাওয়ার কারণে হঠাৎ পেট খারাপ হয়ে যায় আর সে দৌড়ে বাথরুমে যায়। এই ফাঁকে লরা মতিকে জিজ্ঞেস করে, তোদের বিয়ে শাদী কেমন চলছে? মতি মিথ্যে বলে, সব ঠিকঠাকই চলছে। এরপর যখন শান্তি আবার টেবিলে ফিরে আসে, হঠাৎ শান্তির ফোন বেজে ওঠে, কিন্তু সে ধরতে চায় না। তখন মতি বলে, ফোন ধরো। শান্তি তখন একটু ঘাবড়ে গিয়ে ওর শ্বশুর শাশুড়িকে জানায়, আসলে আমরা ডিভোর্স নিচ্ছি। পরে শান্তি বাইরে বেরিয়ে যায় আর দেখে পেড্রো আর মার্কোস এক সস্তা বারে বসে মদ খাচ্ছে। রাতে হোটেলে ফিরে শান্তি একা বসে তার দামি গ্যাজেট নিয়ে খেলে, কিন্তু তার ভেতরে এক ধরনের শূন্যতা কাজ করে। টাকা পয়সা অনেক, কিন্তু ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। তখন সে ড্যামিয়ানকে ফোন করে বলে, একটা প্ল্যান আছে, গোপনে শুরু করতে হবে। পরদিন সকালে পেড্রো যখন পেট্রোল পাম্পে ছিল, তখন এক সুন্দরী মহিলা এসে তাকে দেখে তার চেহারার প্রশংসা করে। পরে পেড্রো মার্কোসকে বলে, ভাই, আমারে নাকি মডেলিংয়ের অফার দিছে। এরপর ওরা শান্তিকে ফোন করে জানায়, কিন্তু শান্তি খুব একটা অবাক হয় না। এরপর মার্কোস বাড়িতে পৌঁছে দেখে তার ছোট 2টা বাচ্চা একা আছে। তখনই তার বউ লরিনা এসে জানায়, আমার দূরসম্পর্কের কাকা আমাদের নামে অনেক সম্পত্তি রেখে গেছে। পরে শান্তি আর ড্যামিয়ান একসাথে বসে কথা বলে, আর বোঝা যায় এই পুরো ব্যাপারটার পেছনে আসলে শান্তিরই প্ল্যান ছিল। ওরা দুজন গলফ খেলছিল, হঠাৎ চোখে পড়ে মারিও। তখন ড্যামিয়ান বলে, দেখেছ, মারিও এখন শুধু ঋণ পাওয়ার ভান করছে, আসলে সে সুপারমার্কেটটা বিক্রি করে দিতে চাইছে। যদি ওটা বিক্রি হয়ে যায় তাহলে অনেক মানুষ চাকরি হারাবে, তাই মারিও সবার সামনে ভান করছে যে সে জোর দিয়ে সুপারমার্কেটটা বাঁচানোর চেষ্টা করছে। এর মধ্যে মারিও শান্তিকে দেখে কাছে এসে জিজ্ঞেস করে, তুমি আজ কাজে গেলে না কেন? অন্যদিকে সুপারমার্কেটে তানিয়া মতিকে জিজ্ঞেস করে, সত্যি কি সুপারমার্কেট বন্ধ হয়ে যাচ্ছে? মতি তখন বলে, না না, এগুলো সব গুজব। পরে শান্তি মতিকে বোঝাতে চেষ্টা করে যে মারিও আসলেই সুপারমার্কেট বিক্রি করতে চাচ্ছে, কিন্তু তখনই মারিও এসে বলে, আজ আমি শান্তিকে গলফ খেলতে দেখেছি। এই কথা শুনে মতি খুব রেগে যায়। সে বলে, তুমি বাড়িতে একটা টাকা দাও না আর বাইরে গিয়ে গলফ খেলো? বাহ, নবাবের মতো হবি। শান্তি সুপারমার্কেট থেকে বেরোতেই পেড্রো আর মার্কোস চকচকে একটা সুপারকারে এসে হাজির হয়। তারা শান্তিকে তুলে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু শান্তির ভালো লাগছিল না, কারণ সে দেখছিল মার্কোস নিজের বাচ্চাদের জন্য কিছু না কিনে ওই গাড়ি ঘোড়া নিয়েই ব্যস্ত। তখন মার্কোস বলে, তোর বাবা আমাকে টাকা দেয়, এটা আমার টাকা, আমি যা ইচ্ছা তাই করব। শেষমেশ শান্তি পেড্রো আর মার্কোসকে জানায় যে ওই দামি গাড়িটা আসলে তার লটারির টাকা দিয়েই কেনা, কিন্তু ওরা কেউই ওর কথা বিশ্বাস করে না। হঠাৎ করে মার্কোস গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সেটা সোজা গিয়ে পড়ে পাহাড়ের নিচে। তখনই শান্তি চেঁচিয়ে সবাইকে তার লটারির রহস্য জানিয়ে দেয়। কিছুক্ষণ পর শান্তি কোনোভাবে সাঁতরে উঠে আসে। পরদিন সকালে মতি মারিওর কাছ থেকে একটা ফোন পায়, যেটা দেখে শান্তির খুব হিংসে হয়। তখন সেও ক্রিস্টিনাকে ফোন করে মতিকেও হিংসা দেখানোর চেষ্টা করে। সেই রাতে মতি মারিওর সাথে ডেটে যায় আর শান্তি যায় ক্রিস্টিনার সাথে, কিন্তু দুজনেরই মনে ভালো লাগেনি। শেষে দুজন একসাথে বাড়ি ফিরে আসে। তখন তারা একে অপরের সামনে খুশি থাকার ভান করে। পরদিন মারিও মতিকে সুপারমার্কেটে আসতে বলে আর সবার সামনে ঘোষণা করে সুপারমার্কেটটা বন্ধ হয়ে যাচ্ছে। সে বলে সে অনেক চেষ্টা করেছে এটা বাঁচানোর জন্য, যদিও আসলে সে মিথ্যে বলছে। মতি এটা শুনে খুব কষ্ট পায়। তখন শান্তি তাকে একটু আনন্দ দিতে ডিনারে যাওয়ার প্রস্তাব দেয়।
মতি যখন বাড়ি ফিরে আসে তখন দেখে শান্তি পুরো বাসা পরিষ্কার করে ফেলে আর ওর পছন্দের খাবারও রান্না করেছে। তারপর কথা বলতে বলতে শান্তি বলে, ভাবতেই পারি না যে আমরা ডিভোর্স নিচ্ছি। এই কথা শুনে মতি বুঝতে পারে আসলে ওরও ভুল ছিল। দুজনেই একে অপরকে ক্ষমা চায় আর অবশেষে একে অপরকে চুমু খায়। এরপর শান্তি খুশি হয়ে মতিকে বলে যে সে লটারি জিতেছে। মতি প্রথমে বিশ্বাস করে না, সে ভাবে শান্তি মজা করছে। রাগ করে সে বেরিয়ে যায়, কিন্তু তখন শান্তি ওকে নিয়ে শেডে যায় আর দেখায় সে কি কি দামি জিনিস কিনেছে। তখন মতি জিজ্ঞেস করে, তুমি এত কিছু কেন কিনলে আর এই টাকার কথা লুকালে কেন? শান্তি তখন কথা ঘুরিয়ে কোনোভাবে ওকে বোঝায়। তারপর শান্তি আর মার্কোস পেড্রোর মডেলিং শো দেখতে যায়, কিন্তু দর্শকেরা পেড্রোকে একটুও পছন্দ করে না। এই ঘটনা দেখে পেড্রো মন খারাপ করে ফেলে আর পরে মার্কোস আর পেড্রো দুজনে মিলে শান্তিকে দোষ দেয় যে সে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। শান্তি কষ্ট পেয়ে ভাবে, আমি কি সত্যিই ওদের জীবন নষ্ট করেছি? পরদিন শান্তি ড্যামিয়ানকে ফোন করে সব হিসাব মিটিয়ে দেয় আর প্রতিশ্রুতি দেয় যে সে আর কখনো ওর সাথে যোগাযোগ করবে না। এদিকে মতির বন্ধু লরেন বলে, তুমি শান্তির বিরুদ্ধে মামলা করো, তাহলে লটারি টাকার অর্ধেকটা পাবে। কিন্তু পরে মতি দেখে শান্তি নিজেই অর্ধেক টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। এরপর মতি ডিভোর্সের কাগজ পায়, কিন্তু সেটা দেখে সে বুঝে যায় সে এখনও শান্তিকে ভালোবাসে। ঠিক তখনই তার কাছে ফোন আসে যে সুপারমার্কেট আবার খুলছে। মতি সেখানে যায় আর তানিয়া তাকে জানায়, কেউ পুরো সুপারমার্কেটটাই কিনে নিয়েছে, তাই তোমার চাকরিটা এখন থাকবে। মতি খুশি হয়ে মারিওকে খবর দিতে যায়, কিন্তু তখন জানতে পারে মারিও নিজেই দোকানটা বিক্রি করে দিচ্ছে। হঠাৎ ড্যামিয়ান সেখানে আসে আর জানায় মারিওকে এখন বরখাস্ত করা হয়েছে আর এখন থেকে এই সুপারমার্কেটের নতুন ম্যানেজার হবে তুমি, মতি। এই কথা শুনে মতি আনন্দে ডগমগ করে ওঠে। তারপর শান্তিকে খুঁজতে শুরু করে। এদিকে শান্তি তখন এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। মতি অনেক খুঁজে খুঁজে অবশেষে তাকে খুঁজে বের করে। কাছে গিয়ে এক থাপ্পড় দিয়ে বলে, কুত্তা, তুই আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিলি রে? তারপর দুজনেই আবার একে অপরকে চুমু খায়। তারপর থেকে তাদের জীবন একদম বদলে যায়, সবকিছু ঠিকঠাক চলতে থাকে আর তারা একসাথে মজা করে, খুশি থাকতে শুরু করে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে।